আজকে যে তথ্যটা দেবো সেই তথ্যটা শোনার পর আপনাদের অবাক লাগবে। বাহ, এরকম আবার হয় নাকি? কিন্তু সত্যি পুরোটা দেখুন, আপনাদের অবাক লাগবে। এরকম তো কোনোদিনও ভাবিনি এইভাবে। তো আসলে কি হয়, আপনাদের মুখের বা মুখ গহ্বরে যে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা যারা ঠিকঠাক মেনটেন করে তাদের ক্ষেত্রে একরকম, আর যারা ঠিকঠাক মেনটেন করে না তাদের ক্ষেত্রে একরকম। যারা ঠিকঠাক মেনটেন করে না তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হওয়ার চান্স যারা ঠিকঠাক মেনটেন করে তাদের থেকে দ্বিগুণ বেশি। অবাক লাগছে? দাঁতের সঙ্গে হার্টের পুরো ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত থাকুন, পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট। আমাদের মুখের যে মাড়ির প্রদাহ বা ইনফ্লামেশন বলে, যেটাকে আমাদের ভাষায় পাইরিয়া, জিঞ্জিভাইটিস অনেক রকম বলা হয়। আমাদের মুখে যে প্ল্যাক পড়ে, প্ল্যাক মানে একটা খাবারের স্তর পড়তে পড়তে ভালো রকম পরিষ্কার না হলে সেখানে ক্যালকুলাস জমে যায়, পাথর পড়ে যায় এবং সেখান থেকে মাড়ির প্রদাহ শুরু হয়। মাড়িটা লাল হয়ে যায়, মাড়িতে একরকম ব্যথা হয়, লাল লাল ভাব থাকে, ফোলা ফোলা ভাব থাকে, সেইখান থেকে অনেক রকম জীবাণু সংক্রমণ হয়। এই ব্যাকটেরিয়া কত রকমের থাকে? সেখানে অনেক রকমের থাকে, কিন্তু মেন যে 3 রকমের ব্যাকটেরিয়া থাকে তাদের সম্পর্কে বলবো। 1 নম্বর যে ব্যাকটেরিয়া থাকে তার নাম হচ্ছে স্টেফিলোকক্কাস অরাস। এর কারণ হচ্ছে সংক্রমণটাকে বাড়িয়ে দেওয়া, মাড়ির প্রদাহটাকে আরো বৃদ্ধি করা এবং হেলথটাকে, মাড়ির এবং দাঁতের হেলথটাকে নষ্ট করা। 2 নম্বর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইনিস। এই দুজনেরই পার্ট হচ্ছে সেম, যে মাড়ির প্রদাহটাকে বাড়ানো, মাড়ির ইনফ্লামেশনটাকে বাড়িয়ে দেওয়া, মাড়ির যে হেলথ তাকে আনহেলদি করা, নষ্ট করা। 3 নম্বর হচ্ছে সুডোমোনাস অ্যারিগোনাস। সেম, এদের মোটামুটি কার্যক্ষমতা, এদের যে অ্যাকশন আছে ব্যাকটেরিয়াল অ্যাকশন সেম। মাড়ির যে আমাদের মাড়ি থেকে যে সুজন বা ইনফ্লামেশন তৈরি করে, যার জন্য মাড়িতে রক্ত আসা, প্রদাহ, যার জন্য জিঞ্জিভাইটিস হয়, এদের কাজ সব এইগুলোকে প্রমোট করা, মানে এটাকে আরো বৃদ্ধি করা যদি আপনি হাইজিন মেনটেন না করেন। 4 নম্বর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ফোজো ব্যাকটেরিয়া। এদের একটা কলোনি তৈরি করে, পুরো একটা ফ্যামিলির মতো থাকে। আপনি যদি হাইজিন মেনটেন না করেন তখনই এরা এই মাড়ির যে প্রদাহ বা মাড়ির যে ইনফ্লামেশন, আপনার জিঞ্জিভাইটিস, প্ল্যাকটাকে বাড়িয়ে দেওয়া, মাড়িতে রক্ত আসা, মুখে দুর্গন্ধ করা, এই জিনিসগুলো দিন দিন বাড়াবে এবং মাড়ির হেলথ বা মুখের হেলথটাকে আপনাদের নষ্ট করবে। এই নষ্ট করার ফলে কি হবে, আপনার মাড়ি যখনই আমরা নষ্ট হয়ে যাবে, প্রদাহ বাড়বে বা ফুলে যাবে, ফোলা ফোলা ভাব থাকবে, সেখানকার আর্টারিতে প্ল্যাক পড়বে। এই ব্যাকটেরিয়া, আরো ব্যাকটেরিয়া থাকে, কিন্তু এই মেন ব্যাকটেরিয়াগুলো থেকে আমাদের মাড়ির প্রদাহ বাড়ায়, মাড়ির হেলথ নষ্ট করে, এর জন্য মাড়ির সংক্রমণকে আমাদের বৃদ্ধি করে, আমাদের মুখের হেলথ নষ্ট হয়। কিন্তু এর সঙ্গে হার্টের কি রিলেশন? এর সঙ্গে হার্টের রিলেশন এই হচ্ছে, আমরা বুঝবোটা কি করে, যখনই আমাদের মাড়ির প্রদাহ বাড়বে তখন আমাদের যে আর্টারিগুলো থাকে শরীরে, যারা হৃদয় থেকে বা হার্ট থেকে যায়, প্ল্যাক জমতে থাকে, মানে আর্টারি বা ধমনীটাকে সরু করে দেয়। তখন আর্টারি বা ধমনী দিয়ে যে অক্সিজেন যায় হার্ট পর্যন্ত, অক্সিজেন ঠিকমতো যেতে পারে না, তখন হার্ট অ্যাটাক হওয়ার আমাদের চান্স খুব বেড়ে যায়। এই বিষয়টাকে শর্টভাবে আমি রাখার চেষ্টা করলাম। যারা মাড়ি বা মুখের গহ্বরের হাইজিন মেনটেন করেন না, তার জন্য তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে মুখের স্বাস্থ্য যদি আমি ঠিক না রাখি তাহলে হার্টের স্বাস্থ্যও আমাদের দুর্বল হয়ে যায়। তার মানে এই নয় যে মুখের স্বাস্থ্য খারাপ মানে হার্ট অ্যাটাক হবেই, আমি এটা বলছি না। মানে হার্ট অ্যাটাক হওয়ার চান্স সুস্থ স্বাভাবিক থেকে 2 গুণ বেশি থাকে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে মুখের হাইজিন বা স্বাস্থ্যকে ঠিক রাখুন, এতে আপনার হার্ট অ্যাটাকের বা হার্টের স্বাস্থ্য ভালো থাকে। আমি আগে এরকম অনেক ভিডিও বানিয়েছি যে মুখের স্বাস্থ্য কিভাবে রাখা যায়, সেই ভিডিও আপনারা আমার লিঙ্কে দেওয়া থাকবে, দেখে নেবেন, তাতে আপনাদের উপকার হবে। তবু 2-1টা টিপস বা উপায় আমি বলে দিচ্ছি, যেটা আপনারা পালন করেন, তাও আমি বলে দিচ্ছি। দিনে 2 বার ব্রাশ করবেন, রাত্রে শোয়ার আগে এবং সকালে উঠে ব্রেকফাস্টের পর। রুটিন চেক আপ 6 মাস অন্তর অবশ্যই করবেন, যে কোনো অ্যাভেলেবেল ডেন্টিস্টের কাছে। আপনি যেটা বুঝতে পারছেন না তার চোখে সেটা ধরা পড়বে এবং আপনাকে বলবে আপনি এইভাবে চলুন, এইটা করুন, এটা করুন, আপনি সাবধানে থাকবেন।
আর সুগারি খাবার, যেগুলো চিনি জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেটাকে যতটা পারবে এড়িয়ে চলুন। আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং ওভারঅল আপনার হৃদয়ও ভালো থাকবে। আশা করি ভিডিওটা খুব ছোট্টর মধ্যে বোঝাবার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং বাকিদের যদি সুবিধা হয় শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।